তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে সিরাজগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 9টা থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে সিরাজগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া যে কাটাখালী নদী রয়েছে, সেই কাটাখালী নদীতে কিন্তু এই পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এই পরিচ্ছন্নতা অভিযানের কিন্তু যে উদ্বোধন, সেটি কিন্তু সিরাজগঞ্জের জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি কিন্তু এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পাশাপাশি সিরাজগঞ্জের পুলিশ সুপার সেই এই উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন। সেই সাথে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জের সচেতন এবং নাগরিক সমাজ কিন্তু এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। আমি আন্দোলন সংগ্রাম করেছি যে আমাদের এই ঐতিহ্য কাটাখালী নর্দমায় পরিণত হয়ে যাচ্ছে এবং মশা মাছি পোকা মাকড়ের উপদ্রব হচ্ছে, একদম পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। পাশে দুইটা স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যায়। এখানে দৃষ্টিনন্দিত জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে মুসল্লিরা নামাজ পড়তে আসে, তারাও অসুস্থ হয়ে যায় এই পোকামাকড়ের কারণে। তো আমি সেই জন্য বিবেকের তাড়নায় মনে করেছি যে এই কাটাখালীটা আসলে পুনরায় সংস্কার হওয়া দরকার। এটা একদম অকার্যকর হয়ে গিয়েছে, এখান দিয়ে পানি চলাচল করতেই পারে না এবং এ পরিমাণ নগরবাসী এই কাটাখালীর দুই পাশ দিয়ে যারা বসবাস করে তারা যত্রতত্রভাবে ময়লা আবর্জনা এই কাটাখালীতে নিক্ষেপ করার কারণে মানে সাধারণভাবে পানি চলাচল করতে ব্যাহত হয়, যার কারণে এখানে দুর্গন্ধ ছড়ে, পানি নষ্ট হয়ে যায়। যারা নগরবাসী রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নিজের বাড়ির যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো আপনারা যেভাবে আসলে নিয়মতান্ত্রিকভাবে পয় নিষ্কাশন করা দরকার, যেখানে নিয়মতান্ত্রিকভাবে ফেলা দরকার আপনারা সেখানেই ফেলবেন। যত্রতত্রভাবে এই কাটাখালীতে ফেলে আমাদের সিরাজগঞ্জ পৌরসভার পরিবেশ নষ্ট করবেন না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য আসলে নেক্সট চ্যালেঞ্জ ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট, যে বিশুদ্ধ পানি এবং কিভাবে বজ্র নিষ্কাশনটা করা যায়, তারই পার্ট হিসাবে এটা আসলে পরিবর্তনটা আমাদের ঘর থেকে শুরু করতে হবে। যেহেতু এটা সিরাজগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত, তো এটা আসলে নিজেদের স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানির ফ্লোটা ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ সকাল 9টা থেকে কিন্তু এই পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা নিজ নিজ উদ্যোগে কিন্তু এই অভিযানে এসে তারা অংশগ্রহণ করে এবং তারা যেটি আমাদের জানিয়েছে যে এই শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই কাটাখাল নদী, এটি কিন্তু সিরাজগঞ্জ শহরের মানুষের জন্য একটি গর্বের জায়গা এবং কারণ অনেক বড় বড় শহরগুলোতে সাধারণত শহরের মাঝখান দিয়ে এই ধরনের শহরকে দ্বিখণ্ডিত করে একটি নদী অথবা খাল কিন্তু বয়ে যায়। তো সেই ক্ষেত্রে সিরাজগঞ্জ শহরকে দ্বিখণ্ডিত করেছে এই কাটাখাল নদ, কিন্তু যথোপযুক্ত দেখভালের অভাবে কিন্তু সেই কাটাখাল নদটি কিন্তু অবহেলায় অযত্নে পড়ে আছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ গুরুত্ব প্রদান করার কথা বলেছেন এবং সকলে যেটি গুরুত্বারোপ করেছেন যে এই যে কাটাখালের পাশ দিয়ে যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদের যে বাসার যে বিভিন্ন আবর্জনা, নোংরা আবর্জনা, এটি যদি তারা সচেতন হয়ে এই কাটাখালের পাশ দিয়ে না ফেলে যদি তারা নির্দিষ্ট স্থানে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু এই কাটাখালটি কিন্তু অনেকটাই কিন্তু অপরিষ্কার হওয়ার হাত থেকে কিন্তু রক্ষা পাবে। তো সর্বোপরি এই কাটাখাল যাতে মানে সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে, সেই জন্য কিন্তু যারা প্রশাসন আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি কিন্তু বিশেষ নজর দেওয়ার কিন্তু তারা যারা সচেতন নাগরিক সমাজ রয়েছেন তারা কিন্তু বিশেষ নজর দেওয়ার কিন্তু এবং গুরুত্বারোপ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যারা নাগরিক রয়েছেন আশেপাশে তাদেরকেও অনুরোধ জানিয়েছেন যে এটি যেন তারা বিভিন্নভাবে নোংরা আবর্জনা ফেলে যেন নোংরা না করে এবং এই আজকের পর থেকে যেন এই কাটাখালটি সুন্দর এবং আরও প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলার জন্য সকলে যেন এগিয়ে আসেন, সেটি সবাই কামনা করেছেন।